স্ট্রোক কীভাবে চিনব? বি ফার্স্ট, ব্যালেন্সের সমস্যা। রোগী হাঁটতে গেলে পড়ে যাবে। আমার কাছে অনেকে আসে জিজ্ঞেস করে যে আসলে স্ট্রোক কীভাবে চিনব। তো আমি সবাইকে বলি জাস্ট আপনারা দুইটা অক্ষর মনে রাখেন, তাহলে কিন্তু স্ট্রোক চিনা অনেক সহজ। বি ফার্স্ট। বি দিয়ে আমরা কী বুঝি আসলে? বি দিয়ে বুঝি আমরা ব্যালেন্সের সমস্যা। রোগী হাঁটতে গেলে পড়ে যাবে, সে দেখা যাচ্ছে সে একদিকে হাঁটে আরেকদিকে চলে যাচ্ছে, তাহলে আমাদের ব্যালেন্সের সমস্যা। আর ইতে কী বোঝায়? ই হচ্ছে আই। যদি কোনো কারণে তাকে দেখতে সমস্যা হয়, তার চোখ ঘোলা হয়ে আসছে, সে যদি ডাবল দেখে, তাহলে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে এটা স্ট্রোকের লক্ষণ। আর ফার্স্ট হচ্ছে FAST। এই ফার্স্টে হচ্ছে এফে হচ্ছে তার ফেস। এই ফেস হচ্ছে তার মুখের একদিক বাঁকা হয়ে যেতে পারে। আর এতে হচ্ছে আর্ম, মানে তার এক আর্ম, হাত, ডান হাত অথবা বাম হাত অথবা ডান পা অথবা বাম পা কিন্তু প্যারালাইজ হতে পারে। আর এসে হচ্ছে স্পিচ। স্পিচ হচ্ছে তার যদি কথা বলার সমস্যা হতে পারে, কথা জড়িয়ে যেতে পারে, কথা আটকে যেতে পারে, এবং সে অনেক সময় দেখা যায় কথা নাও বলতে পারে। আর টিতে হচ্ছে টাইমিং। টাইমিং কেন ইম্পর্টেন্ট? কারণ প্রতি মিনিটে প্রায় 12 লক্ষ নিউরন নষ্ট হয় একটা স্ট্রোক হলে। তাই আপনি যদি দেরি করেন তাহলে কিন্তু এই নিউরন বা যে এই কোষগুলা, ব্রেনের কোষগুলো রক্ষা করা অনেক কঠিন হয়ে যায়। কারণ আমাদের অনেক সময় ব্রেনে যে রক্ত নালীতে যে জমাট বাঁধে, আমরা জমাট ভাঙার জন্য কিছু ওষুধ দিই, সেটা কিন্তু 4.5 ঘন্টার মধ্যে দিতে হয়। সো আপনি যদি এই লক্ষণগুলো জানেন, কোনো সময় দেরি করবেন না। সাথে সাথে নিকটস্থ যে হসপিটাল, যে নিউরোলজিক্যাল যে চিকিৎসা আছে, স্ট্রোকের যে চিকিৎসা আছে, সেখানে সিটি স্ক্যান আছে, MRI আছে, এবং ওইখানে আইসিইউর ফ্যাসিলিটি আছে। অনেক সময় রোগীর নিউরো সার্জারির প্রয়োজন হতে পারে। সো এই ধরনের হসপিটালে যাবেন। রোগীকে যত আগে আনানো যায় তার চিকিৎসা কিন্তু ততই ভালো হয়। সো আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই স্ট্রোকের এই লক্ষণগুলো জানতে পারে। ধন্যবাদ।